সকলকে আবারও স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ আকাশে। আমি তোমাদের জন্য আরবি গ্রুপ ডি এর প্রিভিয়াস এর কোশ্চেনে যে ক্লাস শুরু করেছিলাম তার আজ চতুর্থ ক্লাস। তোমরা যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারো। তো শুরু করবো আজকের ক্লাস, কিন্তু ক্লাস শুরু করার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, এবং শেষ অবধি থেকে যদি তোমাদের ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করো এবং ভিডিওটিকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তো বেশি কথা না বলে শুরু করবো আজকের ক্লাস। আজকে ক্লাসে প্রথম কোশ্চেন নাম্বার 91, হু অ্যামং দ্য ফলোইং ইজ কনসিডার্ড অ্যাজ দ্য ফাউন্ডার অফ ইসলাম? নিচের মধ্যে কাকে ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা বলা হয়? এই কোশ্চেন সঠিক অ্যান্সার হলো অপশন বি, প্রফেট মোহাম্মদ বা পেগম্বর মোহাম্মদ। পেগম্বর মোহাম্মদকে ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা বলা হয়। পরবর্তী কোশ্চেন নাম্বার 92, হুইচ অফ দ্য ফলোইং ইউজেস স্পোর্স টু রিপ্রোডাকশন? নিচের কোনটি প্রজননে স্পোর ব্যবহার করে? এই কোশ্চেন সঠিক অ্যান্সার হলো অপশন এ, ফার্ন। দেখো কিছুটা এরকম দেখতে হয় ফার্ন। এই যে ছোট ছোট দেখতে পাচ্ছ জিনিসগুলো, এগুলোকে বলা হয় স্পোর। এগুলোর মাধ্যমে ফার্ন গাছ তাদের নিজের প্রজনন ঘটায় বা নিজের প্রজনন করে। ফার্ন গাছ হচ্ছে স্পোরের মাধ্যমে। ঠিক আছে, অপশন এ কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন নাম্বার 93, হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস আর দেয়ার ইন দ্য 8th শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলে কয়টি ভাষা আছে? এই কোশ্চেনটি সঠিক অ্যান্সার হলো অপশন এ, 22। ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলে টোটাল 22টি ভাষা রয়েছে। পরবর্তী কোশ্চেন নাম্বার 94, ইন ইন্ডিয়া ম্যানগ্রোভ ফরেস্ট আর মেইনলি ফাউন্ড ইন হুইচ স্টেট? ভারতে ম্যানগ্রোভ বন প্রধানত কোন রাজ্যে পাওয়া যায়? এই কোশ্চেনে সঠিক অ্যান্সার হলো অপশন এ, ওয়েস্ট বেঙ্গল। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ম্যানগ্রোভ বন প্রধানত পাওয়া যায়। এখানে কিন্তু তোমাদের জানা দরকার যে গুজরাটেও কিন্তু ম্যানগ্রোভ বন পাওয়া যায়, কিন্তু সেটা ওয়েস্ট বেঙ্গলের তুলনায় কম। যেহেতু এখানে প্রধানত বলেছে তাই আমরা এখানে ওয়েস্ট বেঙ্গল টিক করলাম। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন নাম্বার 95, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ বায়োটিক কম্পোনেন্ট অফ ইকোসিস্টেম? নিচের কোনটি বাস্তুতন্ত্রের জৈবিক উপাদান নয়? তো দেখো কোনটা নয় বলেছে। তো দেখো ফ্রগ হচ্ছে জৈবিক উপাদান, ইনসেক্ট জৈবিক উপাদান, কত প্রাণ আছে, ফ্লাওয়ার জৈবিক উপাদান। তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন সি, সয়েল বা মাটি। মাটি বাস্তুতন্ত্রের জৈবিক উপাদান নয়। পরবর্তী কোশ্চেন নাম্বার 96, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট রিঅ্যাক্টিভ মেটাল? নিচের কোনটি সবচেয়ে বেশি প্রতিক্রিয়াশীল মৌল? এই কোশ্চেন জানার আগে তোমাদের টেবিলটা দেখা দরকার। এখানে মেন অ্যান্সার হচ্ছে ক্যালসিয়াম। কিভাবে? এটা হচ্ছে রিঅ্যাক্টিভিটি সিরিজ অফ মেটাল। উপরে যে মেটালগুলো আছে এগুলো সব থেকে বেশি রিঅ্যাক্টিভ, আর নিচে যে মেটালগুলো আছে এগুলো হচ্ছে কম রিঅ্যাক্টিভ। তো যদি ক্যালসিয়াম বলো, ক্যালসিয়াম আছে থার্ডে। তো বাকি যে অ্যালুমিনিয়াম আছে কোথায়? ক্যালসিয়ামের নিচে, অর্থাৎ কম রিঅ্যাক্টিভ। লেড, পিবি এর দিয়ে কম রিঅ্যাক্টিভ। আর ম্যাগনেসিয়াম আছে থার্ডে। যেহেতু ক্যালসিয়াম সেকেন্ডে আছে তাই আমাদের এখানে ক্যালসিয়াম সবচেয়ে বেশি প্রতিক্রিয়াশীল মৌল এগুলোর মধ্যে। চলে যাই পরবর্তী কোশ্চেন নাম্বার 97, দ্য ফর্মেশন অফ ওয়াটার ফ্রম হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন ইজ অ্যান এক্সাম্পল অফ ড্যাশ? হাইড্রোজেন ও অক্সিজেন থেকে জল গঠন ড্যাশের উদাহরণ বা কোন রিঅ্যাকশনের উদাহরণ? এই কোশ্চেন সঠিক অ্যান্সার হলো অপশন এ, কম্বিনেশন রিঅ্যাকশন। কিভাবে হচ্ছে আমরা দেখে নিই। তো দেখো প্রথমে বলেছে হাইড্রোজেন, দু অণু হাইড্রোজেন এবং এক অণু অক্সিজেন যুক্ত হয়ে দু অণু জলের দুটি জলের অণু গঠন করে। তাহলে আমাদের কি হলো, এখানে হাইড্রোজেন এবং অক্সিজেন কম্বাইন হয়ে তৈরি করলো জল, তাই এটাকে কম্বিনেশন রিঅ্যাকশন বলবো আমরা। পরবর্তী কোশ্চেন নাম্বার 98, হুইচ আর্টিকেল ডিলস উইথ প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি? কোন অনুচ্ছেদে জীবন ও ব্যক্তি স্বাধীনতার সুরক্ষার কথা বলা হয়েছে? এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হলো অপশন ডি, আর্টিকেল 21। আর্টিকেল 21 বা অনুচ্ছেদ 21-এ জীবন ও ব্যক্তি স্বাধীনতার সুরক্ষার কথা বলা হয়েছে। পরবর্তী কোশ্চেন নাম্বার 99,
ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট ইজ দ্য কেমিক্যাল নেম অফ ড্যাশ। ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট ড্যাশের রাসায়নিক নাম। এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হলো অপশন বি, জিপসাম। জিপসামের রাসায়নিক নাম হলো ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট। এখানে বাকি যেগুলো আছে ওয়াশিং সোডা, বেকিং সোডা, প্লাস্টার অফ প্যারিস, এমনকি জিপসাম, সবার রাসায়নিক সংকেতটা তোমাদের মনে রাখা দরকার। ওয়াশিং সোডা হচ্ছে Na2CO3.10H2, জিপসাম CaSO4.2H2O, বেকিং সোডা NaHCO3, আর প্লাস্টার অফ প্যারিস CaSO4.12H2O। ক্লিয়ার? এই সংকেতগুলো মনে রাখো, কারণ এগুলো তোমাদের পরীক্ষায় কিন্তু ডিরেক্ট কোশ্চেন আসে বা লিখতে দেয়। তো চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 100 বা 100। ইন হুইচ অফ দ্য ফলোইং ইয়ার্স ওয়াজ দ্য ইন্ডিয়ান অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট পাসড? নিম্নলিখিত কোন বছরে ভারতীয় অফিসিয়াল ভাষা আইন পাস হয়? এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হলো অপশন ডি, 1963 বা 1963 সাল। 1963 সালে ভারতীয় অফিসিয়াল ভাষা আইন পাস হয়েছিল। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 101। হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ দ্য ফার্স্ট সিটি প্ল্যান টু মুঘল এম্পায়ার? মুঘল সাম্রাজ্যের জন্য নিজের কোন শহরটি পরিকল্পিত প্রথম শহর ছিল? এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হলো অপশন ডি, ফতেপুর সিক্রি। মুঘল সাম্রাজ্যের প্রথম পরিকল্পিত শহর ছিল ফতেপুর সিক্রি। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 102। হুইচ অফ দ্য ফলোইং এস্টাবলিশড বাই রাজা রামমোহন রায়? রাজা রামমোহন রায় নিচের কোনটি প্রতিষ্ঠা করেন? এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হলো অপশন বি, আত্মীয় সভা। রাজা রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন। আর্য সভা প্রতিষ্ঠা করেছিলেন দয়ানন্দ সরস্বতী। দয়ানন্দ সরস্বতী। আর ধর্মসভা প্রতিষ্ঠা করেছিলেন রাধাকান্ত দেব। রাধাকান্ত দেব। ঠিক আছে, চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 103 বা 103। দ্য এশিয়াটিক লায়ন পপুলেশন লার্জলি রিসাইডস ইন দ্য প্রোটেক্টেড পার্ক এরিয়া অফ ড্যাশ? এশিয়াটিক লায়ন জনসংখ্যা মূলত ড্যাশের প্রস্তাবিত পার্ক এলাকায় বসবাস করে। অর্থাৎ এশিয়াটিক লায়ন কোথায়, মানে কোন ন্যাশনাল পার্কে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় বা বেশি রয়েছে, এটা হচ্ছে মেন কোশ্চেন। তো তোমরা সবাই জানো গুজরাটের গির ন্যাশনাল পার্কে এশিয়াটিক লায়ন সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়। তো এটা কোথায় রয়েছে? গুজরাটে। ঠিক আছে, গির ন্যাশনাল পার্কে এশিয়াটিক লায়ন সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়। ভিতরকণিকা রয়েছে ওড়িশাতে, আর এটা রয়েছে কাজিরাঙ্গা রয়েছে আসামে। এটা প্রসিদ্ধ কেন? ওয়ান হর্ন রাইনো বা এক সিংহ গন্ডারের জন্য বিখ্যাত। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 104। ওরাল কন্ট্রাসেপটিভ পিলস ওয়ার্ক বাই স্টপিং ড্যাশ? মৌখিক গর্ভনিরোধক বড়ি ড্যাশ বন্ধ করে কাজ করে। অর্থাৎ ওরাল কন্ট্রাসেপটিভ পিলস কি বন্ধ করে বা কি রোধ করতে সহায়তা করে? এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হলো অপশন সি, ওভুলিউশন এবং ফার্টিলাইজেশন। মৌখিক গর্ভনিরোধক বড়ি ওভুলিউশন এবং নিষেককে বাধা দেয় বা ফার্টিলাইজেশনকে বাধা দেয়। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 105। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট? নিচের কোনটি সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক মৌল? এই কোশ্চেন সঠিক অ্যান্সার হলো অপশন এ, সিজিয়াম। তোমরা দেখে নেবো টেবিল একটা। তো দেখো উপর থেকে নিচে যেমন অ্যাটমিক রেডিয়াস বাড়ে, তার সাথে ইলেকট্রোপজিটিভিটি বা বা তড়িৎ ধনাত্মকতাও একই সাথে বাড়ে। ঠিক আছে, তো আমরা যদি পিরিয়ডিক টেবিলে যাই, আমরা দেখতে পাবো সেখানে সিজিয়াম নিচে অবস্থিত। তো আমরা কি দেখলাম এখান থেকে, যেহেতু তোমার একটা পিরিয়ডে উপর থেকে নিচে ইলেকট্রোপজিটিভিটি বাড়ে ইপি, আবার ডান দিক থেকে বাদিয়ে গেলেও ইলেকট্রোপজিটিভিটি বাড়ে। দু ক্ষেত্রেই বাড়ে, যেহেতু সিজিয়াম এই কোণায় অবস্থিত
আর বাকি যে মৌলগুলো আছে তোমরা দেখো, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম। তো ম্যাগনেসিয়াম উপরে আছে, ক্যালসিয়াম এখানে আছে, সোডিয়াম এখানে আছে। তো তোমরা বুঝতেই পারছো এখান থেকে টেবিল দেখে যে সিজিয়াম সব থেকে বেশি তড়িৎ ধনাত্মক হবে। তো আমাদের অ্যান্সার হচ্ছে সিজিয়াম। ঠিক আছে, চলে যাই পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 106, হুইচ অফ দ্য ফলোইং মেডিসিনাল প্ল্যান্টস ইজ দ্য বেস্ট রেমেডি টু ট্রিট ব্লাড প্রেশার? নিচের কোন ঔষধি গাছটি রক্তচাপের চিকিৎসার জন্য সর্বোত্তম প্রতিকার বা সব থেকে উপযোগী? এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হলো অপশন বি, সর্পগন্ধা গাছ। সর্পগন্ধা গাছটি রক্তচাপের চিকিৎসার জন্য সর্বোত্তম প্রতিকার বা সব থেকে বেশি উপযোগী। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 107, অল দ্য কম্পাউন্ড অফ হুইচ অফ দ্য ফলোইং সেটস বিলং টু দ্য সেম হোমোলগাস সিরিজ? নিচের কোন সেটের যৌগগুলি, এটা হবে গুলি হবে, যৌগগুলি একই হোমোলগাস সিরিজের অন্তর্গত? তো হোমোলগাস সিরিজ তোমরা কিভাবে চিনবে? তোমরা শুধু যখন এরকম কোশ্চেন আসবে তোমরা দেখবে যে CH2 অ্যাড করে পরের উপাদানটা বা কম্পাউন্ডটা পাওয়া যাচ্ছে কিনা। তো দেখো এখানে যদি আমরা CH2 অ্যাড করি এর সাথে, তো আমাদের কি আসছে? C3H8। পরেরটাকে C3H8 আছে? নেই। এটা আছে C4H8, সরি H8। এর সাথে যদি আমরা CH2 অ্যাড করি, এটা আসবে C5H10। এখানে কি H10 আছে? নেই। এটা তো হবেই না, C6C6। তো আমরা দেখতে পাচ্ছি এখানে অপশন এ অ্যান্সার। কিভাবে? C3H8 এর সাথে যদি C3H8 এর সাথে যদি CH2 অ্যাড করি, আসবে C4H10 আছে। তারপর C5H12 যোগ করো CH2, তো আসছে কি? C5H12। তাহলে হোমোলোগাস সিরিজের অন্তর্গত কোন যৌগগুলি? অপশন এর যৌগগুলি C3H8, C4H10 এবং C5H12। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 108, আর্টিকেল 243E of the Indian Constitution is related to which feature of পঞ্চায়েত? ভারতীয় সংবিধানের 243E অনুচ্ছেদ পঞ্চায়েতের কোন বৈশিষ্ট্যের সাথে সম্পর্কিত? এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হলো অপশন ডি, ডিউরেশন অফ পঞ্চায়েত। ভারতীয় সংবিধানের 243E অনুচ্ছেদ পঞ্চায়েতের সময়কালের সাথে সম্পর্কিত। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 109, the focal length of a diverging lens is 50 cm. What is the power of lens? একটি ডাইভার্জিং লেন্সের ফোকাস দৈর্ঘ্য 50 সেমি, তাহলে লেন্সের শক্তি কত? তো দেখো ফোকাল লেন্থকে আবার কিভাবে লিখতে পারি? F ইকুয়াল টু 50 সেন্টিমিটার। এবার আমরা একটা ফর্মুলা জানি, পাওয়ার ইকুয়াল টু 1 বাই ফোকাল লেন্থ। ঠিক আছে, এটা মিটারে আছে। তো এখান থেকে আমরা লিখতে পারি 1, এটা মিটার আছে যেহেতু, ঠিক আছে, এটা মিটার থাকে, তো এটাকে 100 লিখি, এটাকে লিখি 50। তো আমাদের অ্যান্সার আসছে 2। কিন্তু যেহেতু এটা ডাইভার্জিং লেন্স, ঠিক আছে, সেহেতু এখানে আসবে -2D। আর ডিটা হচ্ছে ডায়াপ্টার, এটা হচ্ছে লেন্সের শক্তির একক। ঠিক আছে, যেহেতু ডাইভার্জিং লেন্স আসলো মাইনাস, যদি এটা কনভার্জিং হতো আসতো +2 ডায়াপ্টার। ঠিক আছে, বুঝে গেছো আই থিঙ্ক। তাহলে অপশন হচ্ছে, সরি অ্যান্সার হচ্ছে -2 ডায়াপ্টার। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 110, এ ম্যাগনেসিয়াম রিবন বার্নস উইথ আ ড্যাজলিং ফ্লেম ইন এয়ার অ্যান্ড চেঞ্জেস ইনটু দ্য হোয়াইট সাবস্টেন্স X. হোয়াট ইজ দ্য X? একটি ম্যাগনেসিয়াম ফিতা বাতাসে একটি ঝলমলে শিকার সাথে জ্বলে এবং সাদা পদার্থ X এ পরিবর্তিত হয়। এই Xটা কি? তো এর জন্য একটা রিয়াকশন দেখবো আমরা। যখন কোনো ম্যাগনেসিয়াম ফিতা বাতাসে জ্বলে, অর্থাৎ অক্সিজেনের সহায়তায় জ্বলে, তখন রিয়াকশন করে তৈরি করে ম্যাগনেসিয়াম অক্সাইড, যেটা একটা সাদা পদার্থ, যেটাকে এখানে X বলা হয়েছে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। ঠিক আছে, চলে যাই পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 111, হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য লার্জেস্ট অ্যাটমিক রেডিয়াস? নিচের কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি? এই কোশ্চেন সঠিক অ্যান্সার হলো অপশন সি, আয়োডিন। কিভাবে? চলে যাব টেবিলে। তো এখানে কি বলেছে? পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি কার? তো দেখো আমরা যখন
উপর থেকে নিচে গ্রুপে নামি তখন আমাদের অ্যাটমিক রেডিয়াস কমে, সরি অ্যাটমিক রেডিয়াস বাড়ে। তো যেটা নিচের দিকে থাকবে এই চারটের মধ্যে তারই অ্যাটমিক রেডিয়াস বা পারমাণবিক ব্যাসার্ধ সব থেকে বেশি হবে। তো এখানে দেখো এই যে ফ্লুরিন রয়েছে, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাই তো? দেখো আয়োডিন সব থেকে নিচে নিচে অবস্থিত। তো যেহেতু আয়োডিন সব থেকে নিচে অবস্থিত, সেক্ষেত্রে আয়োডিনের পারমাণবিক ব্যাসার্ধ সব থেকে বেশি। এই যে আয়োডিন দেখতে পাচ্ছ, ফ্লুরিন উপরে আছে, এর কম, এর থেকে ক্লোরিনের বেশি, এর থেকে ব্রোমিনের বেশি, এবং সব থেকে বেশি আয়োডিনের। তোমাদের সঠিক অ্যান্সার হলো অপশন সি, আয়োডিন। পরবর্তী কোশ্চেন নাম্বার 112। রামকৃষ্ণ মিশন ওয়াজ ফাউন্ডেড ইন 1897 বাই ড্যাশ। রামকৃষ্ণ মিশন 1897 সালে কার দ্বারা প্রতিষ্ঠিত হয়? এই কোশ্চেন সঠিক অ্যান্সার হলো অপশন এ, স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ 1897 সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। চলে যাই পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 113। হুইচ অফ দ্য ফলোইং হেল্পস ইন দ্য স্টোরেজ কার্বোহাইড্রেটস ইন প্ল্যান্টস? নিচের কোনটি উদ্ভিদে কার্বোহাইড্রেট সংরক্ষণে সহায়তা করে? এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হলো অপশন সি, স্টার্চ। উদ্ভিদ দেহে এই কার্বোহাইড্রেট স্টার্চ রূপে সংরক্ষিত থাকে। ঠিক আছে। পরবর্তী কোশ্চেন নাম্বার 114। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হ্যাজ ড্যাশ পার্টস অ্যান্ড ড্যাশ শিডিউলস। ভারতীয় সংবিধানে ড্যাশটি অংশ ও ড্যাশটি তফসিল আছে। এই কোশ্চেন সঠিক অ্যান্সার হলো অপশন সি, 25 এবং 12। ভারতীয় সংবিধানে 25টি অংশ বা পার্টস এবং 12টি শিডিউল বা তফসিল রয়েছে। পরবর্তী কোশ্চেন নাম্বার 115। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ইউনিট অফ হিট এনার্জি? নিচের কোনটি তাপ শক্তির একক নয়? এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হলো অপশন সি, কিলোওয়াট। কিলোওয়াট তাপ শক্তির একক নয়, এটা হচ্ছে পাওয়ার বা শক্তির একক। আর বাকি ক্যালোরি, ওয়াট সেকেন্ড, জুল সবই তাপ শক্তির একক। চলে যাই পরবর্তী কোশ্চেন নাম্বার 116। ইন্ডিয়া ইজ দ্য থার্ড লার্জেস্ট কান্ট্রি অফ সাউথ এশিয়া উইথ ড্যাশ অফ আর্থস ল্যান্ড এরিয়া। ভারত দক্ষিণ এশিয়ার তৃতীয় বৃহত্তম দেশ, যেটা পৃথিবীর স্থলভাগের ড্যাশ নিয়ে তৈরি। তো কত পার্সেন্ট নিয়ে তৈরি? এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন বি, 2.3%। ভারত পৃথিবীর স্থলভাগের 2.3% ল্যান্ড নিয়ে তৈরি বা জমি নিয়ে তৈরি। ঠিক আছে। চলে যাই পরবর্তী কোশ্চেন নাম্বার 117। ইন হুইচ অফ দ্য ফলোইং ইয়ার্স ওয়াজ দ্য ফার্স্ট রিপাবলিক ডে অফ ইন্ডিয়া সেলিব্রেটেড? নিম্নলিখিত কোন বছরে ভারতের প্রথম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হয়? এই কোশ্চেন সঠিক অ্যান্সার হলো অপশন ডি, 1950। 1950 সালে ভারতের প্রথম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হয়েছিল। চলে যাই পরবর্তী কোশ্চেন নাম্বার 118। দ্য ড্যাশ ডাজ নট ফাংশন অ্যাজ অ্যান এক্সিকিউটরি অর্গ্যান ইন হিউম্যানস। ড্যাশ মানুষের মধ্যে রেচনাঙ্গ হিসাবে কাজ করে না। এই কোশ্চেন সঠিক অ্যান্সার হলো অপশন এ, স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইন সেটা কিভাবে? দেখো লাংস হচ্ছে আমাদের শরীর থেকে বায়ুকে বার করে এবং বায়ুকে গ্রহণও করে। যেহেতু বায়ুকে পরিত্যাগ করে, সেই হিসাবে এটাকে একরকম রেচনাঙ্গ বলা যেতে পারে। ঠিক আছে। লার্জ ইন্টেস্টাইন বা বৃহদন্ত, এখান থেকে আমরা মলকে দেহের বাইরে বার করি, সেহেতু এটা রেচনাঙ্গ হলো। এবং স্কিনের মাধ্যমে আমরা যে সোয়েট হয় বা ঘাম হয় আমাদের, সেটা স্কিনের মাধ্যমে দেহ থেকে বাইরে বেরিয়ে যায়, সেহেতু স্কিন বা ত্বক হলো একটা রেচনাঙ্গ। কিন্তু স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত রেচনাঙ্গের মধ্যে পড়ে না। ঠিক আছে। চলে যাই পরবর্তী কোশ্চেন নাম্বার 119। কার্বন ইজ এবল টু ফর্ম স্টেবল কম্পাউন্ডস বিকজ অফ। কার্বন ড্যাশের কারণে স্থিতিশীল যৌগ গঠন করতে সক্ষম। এই কোশ্চেন সঠিক অ্যান্সার হলো অপশন সি, ইটস স্মলার অ্যাটমিক সাইজ। দেখো ডিউ টু স্মল সাইজ অফ কার্বন ইট ফর্মস ভেরি স্ট্রং অ্যান্ড স্টেবল বন্ডস উইথ আদার এলিমেন্টস। যেহেতু খুব ভালো বন্ড তৈরি করতে পারে। কারণটা কি, কেন তৈরি করতে পারে? কারণ কার্বনের অ্যাটমিক সাইজ খুব ছোট।
তাই খুব ভালো বন্ড তৈরি করতে পারে এবং তার ফলে কি হয়, যে যৌগটা তৈরি হয় সেটা খুব স্টেবল হয়। ঠিক আছে, চলে যাই পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 120, কম্পাউন্ড C2H6 and C3H8 আর ডিফার বাই ড্যাশ ইউনিট অ্যান্ড বিলং টু ড্যাশ সিরিজ। দেখো এই কোশ্চেনটা আমরা আগেই করেছি, এবার তোমাদের অনেক সুবিধা হলো এই কোশ্চেনটা দেওয়ার পরে। তো দেখো C2H6, তাহলে আমরা কি যুক্ত করবো এর সাথে, C2H6 প্লাস CH2 ইকুয়াল টু C3H8। তাহলে এটা কিসের অন্তর্গত, আচ্ছা কি ইউনিট দ্বারা পৃথককৃত, CH2। CH2 আছে তার সাথে এটা কি হোমোলোগাস। আমরা পড়েছিলাম আগে হোমোলোগাস কি করে জানতে পারবো, CH2 অ্যাড করলে নেক্সটে আসবে। ঠিক আছে, তাহলে এরা হোমোলোগাস সিরিজের অন্তর্গত, আর যে ইউনিট দ্বারা পৃথক সেটা হচ্ছে CH2। তো এই ছিল তোমাদের আজকে ক্লাস। আশা করি এই ভিডিওটা তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই হেল্পফুল হবে। তোমাদের যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করো, এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের জন্য ভিডিও এটুকুই রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।